যারা মাশরুম খেতে একেবারেই ভালোবাসেন না তারা মাশরুমের এই রেসিপিটা একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন। এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই রেসিপিটা। হোয়াইট গ্রেভি ক্রিমি মাশরুমের এই রেসিপিটা হয়ে যায় অত্যন্ত তাড়াতাড়ি, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়েছি, মানে ভেজিটেবল অয়েল দিয়েছি, আর দিলাম 1 চামচ বাটার। এবার তেল আর বাটারটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন কুচি। এখানে প্রায় 15 থেকে 20টা মতো রসুন আমি ছোট করে কুচি করে নিয়েছি। রসুনটা একটু বাটারে আমি নেড়ে চেড়ে নেব, কিন্তু একেবারেই লাল করব না। রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা এবার একসাথে একটু ভালো করে ভেজে নেব, তবে পেঁয়াজটাও কিন্তু লাল করে একেবারেই ভাজবো না। পেঁয়াজ আর রসুনটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর, মানে যখন বেশ সোনালি একটু রং ধরবে, দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন। একটু নুনটা অল্প করেই দিয়েছি। আর দিয়ে দেবো এতে ছোট চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে নেব একটু 2 মিনিট ধরে। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। যেহেতু গুঁড়ো লঙ্কাটা খুবই অল্প ব্যবহার করেছি, তাই একটু কুচনো কাঁচা লঙ্কা দিলাম। এতে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। ভালো করে আরও 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব 2 মিনিট সিদ্ধ করে নেওয়া মাশরুমটা। গরম জলে নুন দিয়ে আমি 2 মিনিট একটুখানি ভাপিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম অবস্থায় আছে। জাস্ট 2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু জলটা ছেঁকে নিয়েছি। মাশরুমটা দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব, মানে মাশরুমগুলো একটু ভেজে নেব। এই রান্নাটিতে মশলার ব্যবহারও কিন্তু অতি অল্প করা হয়ে থাকে, কিন্তু তাতেই খেতে দুর্দান্ত হয়। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ মতো দুধ। হ্যাঁ, আমি জল না দিয়ে এখানে দুধের ব্যবহার করছি, যেহেতু আমি এটা হোয়াইট গ্রেভি ক্রিমি মাশরুম বানাচ্ছি। আর দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর সাথে দেব একটুখানি ম্যাগি মশলা। হ্যাঁ, ম্যাগি মশলার ব্যবহার করেছি এখানে, তবে চাইলে এখানে অরিগানোর ব্যবহারও করতে পারেন। অনেক সময় ম্যাগি খাওয়ার পরে কিন্তু মশলাগুলো আমরা খাই না, সেগুলো আমরা ফেলে দিই। তখন এগুলো আমি রেখে দিই, এই কাজেই লাগিয়ে দিই। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর দিয়ে দিলাম কিছুটা চিজ। আমার কাছে স্লাইস চিজ ছিল, আমি সেটাই দিয়েছি। ব্যাস আর কিচ্ছু না, একটু নেড়ে চেড়ে নেব। আর শেষকালে দিয়ে দেবো একটুখানি চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি সবুজ কাঁচা লঙ্কা, যাতে দেখতে ভালো লাগে। যেহেতু আজকে ধনেপাতা ছিল না, তাই আমি এই সবুজ কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হোয়াইট গ্রেভি ক্রিমি মাশরুম। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে এখানে ম্যাগি মশলার জায়গায় অবশ্যই আপনারা অরিগানোর ব্যবহার করতে পারেন, তবে ম্যাগি মশলা দিলেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। অবশ্যই একবার বানিয়ে দেখুন এরকম হোয়াইট গ্রেভি ক্রিমি মাশরুম। দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে।